কোনো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম যখন আমরা দেখব সেটাকে যদি আমরা সলভ করতে চাই ফার্স্ট কি থাকা দরকার, আমাদের বেসটা ক্লিয়ার থাকা দরকার। বেসটা ক্লিয়ার রাখতে হবে, আর তার সাথে কি লাগবে, প্র্যাকটিস লাগবে। বেসটা ক্লিয়ার রেখে আমরা যত প্র্যাকটিস করব, কোনো একটা প্রবলেমকে যখন আমরা দেখব না, তখন সেটাতে একটু গেস করতে পারবো যে এই প্রসেস করলে প্রবলেমটা হতে পারে। ঠিক আছে, তো বোর্ডে একটা তোমরা প্রবলেম দেখতে পাচ্ছ, লিমিট থেকে নেওয়া আছে। প্রবলেমটা কি আছে, লিমিট x টেন্ডস টু 1 4 টু দি পাওয়ার x minus 1 minus x into log 1 plus x by 2 divided by 7 plus x whole to the power 1 by 3 minus 1 plus 3x whole to the power 1 by 2 into sin x minus 1। এই প্রবলেমটাকে যদি আমরা সলভ করতে চাই, এখানে কি আছে, অ্যাঙ্গেল কত আছে, sin x minus 1, sin x minus 1, এখানে 4 to the power x minus 1। আমরা সাইন দিয়ে ফর্মুলা জানি, আর 4 টু দি পাওয়ার a টু দি পাওয়ার x দিয়েও ফর্মুলা জানি। এই দুটো কিন্তু আমাদের ওই ফর্মে আসে, কিন্তু এখানে x মাইনাস 1 আসে। তার মানে x মাইনাস 1কে যদি আমরা সাবস্টিটিউট করি, এখানেও x মাইনাস 1 আসে, এখানেও x মাইনাস 1 আসে। তো x মাইনাস 1কে আমরা সাবস্টিটিউট করে দেখি কি করা যায়। ঠিক আছে, তো ফার্স্ট কাজ কি করবো, আমরা সাবস্টিটিউট করবো x মাইনাস 1কে এইচ দিয়ে সাবস্টিটিউট করলাম। তারপরে তাহলে x ইকুয়ালস টু কত হচ্ছে, 1 প্লাস এইচ, আর এখানে x টেন্ডস টু কত আসে, 1 আসে। তো সিন্স x টেন্ডস টু 1 দেয়ারফর h টেন্ডস টু, এখানে 1 পুট করি, এখানে 1 পুট করলে 1 minus 1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, h টেন্ডস টু 0, দ্যাট ইজ লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0 কি আসবে, এটাকে লিখে নেব 4 টু দি পাওয়ার h মাইনাস x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে 1 প্লাস h, তাহলে কি মাইনাস 1 মাইনাস h আসবে, ইন্টু লগ 1 প্লাস x আছে, 1 প্লাস x এর ভ্যালু কত হবে, এখানে x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে 1 প্লাস h, তাহলে 1 প্লাস x এর ভ্যালু কত হবে, 2 প্লাস h হবে। ভালো করে দেখে নাও, 2 প্লাস h হবে। ঠিক আছে, নেক্সট 7 প্লাস x, x এর ভ্যালু কত, 1 প্লাস h। তো যদি এখানে 1 প্লাস h পুট করি তাহলে কি আসবে, 8 আসবে, 8 প্লাস h। ভালো করে দেখে নাও, মাইনাস 3x, এখানে কত 3x আছে, তাহলে 3x এর ভ্যালু কত, 3 প্লাস 3h, 3x এর ভ্যালু হচ্ছে 3 প্লাস 3h। তো 3 প্লাস এখানে 1 আসে, মানে 4 প্লাস 3h পাওয়ার 1 বাই 2 ইন্টু সাইন h। লিমিটের দুটো ফর্মুলা ছিল, কি ছিল ফর্মুলা দুটো, লিমিট x টেন্ডস টু 0 লগ 1 প্লাস x বাই x, এটার ভ্যালু কত 1, আর লিমিট x টেন্ডস টু 0 সাইন x বাই x, এটার ভ্যালু কত 1। তো এখানে সাইন h আসে। ঠিক আছে, সাইন h বাই h থাকলে, যেহেতু এখানে h টেন্ডস টু 0 আসে, সাইন h বাই h করলে 1 আসবে। এটাতে যদি ডিস্ট্রিবিউট করি 2 বাই 2 মানে 1, আর h বাই 2। ঠিক আছে, মানে 1 প্লাস h বাই 2, 1 প্লাস x ফর্মে থাকবে, এখানে ডিস্ট্রিবিউট করলে কি 1 প্লাস x ফর্মে থাকবে, ডিভাইডেড বাই কি লাগবে, h বাই 2 লাগবে। তার জন্য আমরা কি করব, এই দুটোকে আমরা h দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, লিমিট h টেন্ডস টু 0 4 টু দি পাওয়ার h মাইনাস 1 মাইনাস h ইন্টু, ডিস্ট্রিবিউট করলে কি আসবে, 1 প্লাস h বাই 2 আসবে, এখানে h দিয়ে ডিভাইড করলাম, h দিয়ে ডিভাইড করে দিলাম। আর যেহেতু এখানে h বাই 2 এখানে আসে, এখানে h বাই 2 লাগবে, তাহলে এখানে 2 মাল্টিপ্লাই করে দিলাম। ঠিক আছে, আর এখানে একটা যা আছে তাই থাকলো। h দিয়ে ডিভাইড করেছি, তাহলে এখানেও h দিয়ে ডিভাইড করতে হবে, সাইন h বাই h।
এবার এই দুটো ফাংশানে যদি আমরা লিমিট পুট করি, এই দুটো ফাংশন, এই একটা ফাংশন আর এই একটা ফাংশন, লিমিট তো h টেন্ডস টু 0 আছে, ডিস্ট্রিবিউট যেহেতু লিমিটটা হবে তাহলে এখানে লিমিট পুট করতে পারবো। এই দুটোতে লিমিট পুট করলে কত, ফর্মুলা কত 1 আসে, 1। তাহলে এই দুটো ফাংশন কত 1 1 হয়ে যাবে। তো নেক্সট লাইনে এই দুটো ফাংশনকে আমি আর লিখছি না, বাকি যেটুকু আছে সেটুকু লিখছি, যেহেতু 1 আর 1 হবে। তো এখানে একটা 1/2 আছে, 1/2টাকে ফার্স্টে আমি নিয়ে আসলাম। নেক্সট লিমিট h টেন্ডস টু 0 4 power x minus 1 minus h divided by 8 plus h whole to the power 1/3 minus 4 plus 3h whole to the power 1/2। এটাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। নেক্সট স্টেপ কি করা যায় দেখো, h টেন্ডস টু 0 পুট করলে কি আসবে, যদি ডিরেক্ট পুট করি এখানে h টেন্ডস টু 0 পুট করলে 4 টু দি পাওয়ার 0 মানে 1, 1 minus 1 মানে কত 0, h 0, তাহলে টোটালটা 0 চলে আসলো। এখানে যদি আমরা এখানে 0 পুট করি 8 আসবে, 0 পুট করলে 8 আসবে, 8 পাওয়ার কত 1/3 মানে কত 2 আসবে, 8 টু দি পাওয়ার 1/3 মানে 2। আর এখানে কত h টেন্ডস টু 0 পুট করলে এটা 0 আসবে, 4 টু দি পাওয়ার 1/2, 4 টু দি পাওয়ার 1/2 মানে কত 2, তো 2 minus 2 মানে কত 0। তার মানে এটা 0/0 ফর্মে আসে। 0/0 ফর্মে যেহেতু আসে তাহলে আমরা এল হসপিটাল রুল এখানে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তাহলে তোমরা এবার বলতে পারো এল হসপিটাল রুল তো আগেই অ্যাপ্লাই করতে পারতাম এখানে, কিন্তু এখানে অনেক কমপ্লেক্স একটা ফর্ম চলে আসবে, তার জন্য একটু এটাকে সিম্পলেস্ট ফর্মে নিয়ে এসে এখন আমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করে দিচ্ছি। ঠিক আছে, বাস এটা 0/0 ফর্ম। এটা নাও অ্যাপ্লাইং এল হসপিটাল রুল, নিউমারেটরকে ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু h অ্যান্ড ডিনোমিনেটরকে ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু h। ঠিক আছে, লিমিট h টেন্ডস টু 0, নিউমারেটরকে উইথ রেসপেক্ট টু h ডেরিভেটিভ করলে কি আসবে 4 টু দি পাওয়ার h, 4 টু দি পাওয়ার h এর ডেরিভেটিভ কত, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত, a টু দি পাওয়ার x log a, তার মানে এটা 4 টু দি পাওয়ার h log 4 থাকবে, -1 ডেরিভেটিভ করলে 0, h আসে এখানে ডেরিভেটিভ করলে কত 1। বাস এবার ডিনোমিনেটরকে ডেরিভেটিভ করব, ডিনোমিনেটরকে ডেরিভেটিভ করলে কত আসবে, এটাকে ডেরিভেটিভ করব 1/3 পাওয়ারটাকে নিয়ে আসলাম সামনে, 8 প্লাস h পাওয়ার -1 করব, তাহলে 1/3 -1 মানে কত -2/3। ঠিক আছে, এবার 8 প্লাস h এর ডেরিভেটিভ কত 0 প্লাস 1 লেখার দরকার নেই, মাইনাস, এটাকে ডেরিভেটিভ করব 1/2 পাওয়ারটা সামনে চলে আসবে, 1/2টাকে নিলাম বাইরে, এরপরে 4 প্লাস 3h এটার পাওয়ার 1/2 -1, 4 প্লাস 3h পাওয়ার কত 1/2 -1 মানে -1/2। এরপরে 4 প্লাস 3h কে ডেরিভেটিভ করব 0, 3 ইন্টু h এর ডেরিভেটিভ 1, তার মানে 3 থাকবে একটা এখানে, ইন্টু 3, তাহলে এখানে একবারেই 3/2 লিখে দিলাম, 3/2 আসে এখানে। ঠিক আছে, এর পরের স্টেপ কি করব আমরা, দেখো এর পরের স্টেপ কি করা যাবে, আবার 0/0 ফর্মে আসে নাকি সেটা দেখব, যদি আবার 0/0 ফর্মে থাকে আবার আমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবো, আর যদি 0/0 ফর্মে না থাকে তাহলে আমরা ডিরেক্ট লিমিট পুট করতে পারবো। তাহলে যদি এখানে h টেন্ডস টু 0 আসে, 0 পুট করি, 4 টু দি পাওয়ার 0 মানে কত 1 ইন্টু log 4, তার মানে এখানে log 4 থাকবে -1 থাকবে, log 4 -1, 0 আসলো না। ঠিক আছে, নিউমারেটরে 0 আসলো না, এখানে যদি আমরা 0 পুট করি, 0 পুট করে দেখি 0 আসবে না, আর 1/2
লিমিট পুট করে দিচ্ছি ডিরেক্ট 4 টু দি পাওয়ার 0, 4 টু দি পাওয়ার 0 মানে কত 1, তো একবারেই log 4 মাইনাস 1, ঠিক আছে। এবার এখানে h টেন্স টু 0 পুট করছি, 1/3 আসে, এখানে যদি 0 হয় তাহলে 8 টু দি পাওয়ার কত মাইনাস 2/3, 8 টু দি পাওয়ার মাইনাস 2/3 মানে কত, 8 এর কিউব রুট করলে কত 2 হয়, 2 এর পাওয়ার মাইনাস 2 মানে কত 1/4, 2 এর পাওয়ার মাইনাস 2 1/4 মাইনাস 3/2 ইন্টু 4 প্লাস 0, 4 প্লাস 0, এবার 4 এর পাওয়ার কত মাইনাস 1/2, 4 এর পাওয়ার মাইনাস 1/2, 4 এর পাওয়ার মাইনাস 1/2 মানে কত, 4 এর পাওয়ার 1/2 হলে 2 হতো, তাহলে মাইনাস আসে পাওয়ার, তাহলে 1/2 হবে, ঠিক আছে। বাস এবার 1/2 log 4 মাইনাস 1, log 4 মাইনাস 1, এই 1টা কিন্তু লগের সাথে নেই, এটা আলাদা আসে, শুধু log 4টা একটা টার্ম। এবার এখানে কত 1/12 মাইনাস 3/4, এলসিএম কত 12 হবে, 1/2 log 4 মাইনাস 1, log 4 মাইনাস 1টাকে আমরা log e লিখতে পারি, log e টু দি বেস ই, এখানেও বেস ই আসে, কত হবে এখানে 12 এলসিএম নিলাম, 1 মাইনাস কত 1 মাইনাস 9 মানে কত মাইনাস 8, এটা হচ্ছে মাইনাস 8, মাইনাস 8। এবার এখানে ক্যান্সেল করতে পারবো, ক্যান্সেল করলে কত আসবে, 4 দিয়ে ক্যান্সেল করলাম কত 2 হবে, এখানে 3 হবে, তাহলে সামনে মাইনাস একটা থেকে যাবে, মাইনাস থাকবে এখানে, মাইনাস থাকবে 3টা উপরে চলে গেল 3, 2 আর 2 মাল্টিপ্লাই করলে 4 হবে, log 4 মাইনাস log e মানে log 4/e, দিস ইজ দ্য অ্যান্সার। বাস প্রবলেমটা সলভ হয়ে গেল। তোমাদেরকে বেস ক্লিয়ার রাখতে হবে আর প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা প্রবলেম সলভ করতে পারবে, ঠিক আছে।